সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। একটা বড় অংশের মানুষ মনে করতেছে এই জাতীয় সঙ্গীতটা যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা আমাদের অস্তিত্বের সাথে কোনোভাবেই যায় না, বেশ ব্যামিল রয়েছে। আবার একটা অংশের মানুষ এটাও মনে করতেছে এই জাতীয় সঙ্গীতটা একটা ভিন দেশের মানুষ লেখছে, তো একটা ভিন দেশের মানুষের গানকে কেন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিব। একটা বড় অংশের মানুষ এটাও মনে বলতেছে আমরা এই গানটা দীর্ঘদিন যাবৎ গিয়ে আসতেছি, এই গানটা আমাদের আবেগ অনুভূতির সাথে মিশে গেছে, আমরা ছোটবেলা থেকে এটা গিয়ে আসতেছি, তো এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, এই সময় এসে অন্তত পরিবর্তন করা যাবে না, কারণ এটা আমরা অনেক বছর ধরে গিয়ে আসতেছি। তো আপনাদের কাছে বন্ধুরা কি মনে হয় এই সময় এসে কি আসলে কি জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার? যদি আপনারা মনে করেন এই জাতীয় সঙ্গীতটা আসলে পরিবর্তন হওয়া দরকার, তাহলে আপনারা নিচে কমেন্টে অবশ্যই লিখবেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আপনারা কোন গানটাকে শুনতে চান। তো তার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আসলে এই রবীন্দ্রনাথ ঠাকুর যে এই গানটা লিখেছিলেন আমার সোনার বাংলা, এই গানটা উনি কোন প্রেক্ষাপটে এই গানটা রচিত হয় বা এই গানটার পিছনের ইতিহাসটা কি সেটাই আপনাদের মাঝে এখন তুলে ধরবো। এটাকে বুঝতে হলে আমাদের 1757 সালে চলে যেতে হবে, একটু পিছনের দিকে চলে যেতে হবে, একটু পিছনে অনেক পিছনে চলে যেতে হবে। 1757 সালে ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে আমাদের এই বাংলা অঞ্চলটা এটা কিন্তু ব্রিটিশরা এটার দখল নিয়ে নেয়। আমরা প্রথম 100 বছর কিন্তু ব্রিটিশ যে কোম্পানিটা আমাদের এখানে বিজনেস করতে এসেছিল আমরা তাদের অধীনে ছিলাম, তাদের অধীনে থাকা অবস্থায় আমাদের উপর বেশ নির্যাতন হয়। আমরা এই নির্যাতনের পরবর্তীতে আমরা বেশ আন্দোলন করে তুলি। এই আন্দোলনের প্রায় 100 বছর পর 1857 সালে আমরা সরাসরি ব্রিটিশ যে গভর্নমেন্ট আছে আমরা তাদের অধীনে চলে যাই। তাদের অধীনে যাওয়ার পর আমাদের এখানে বেশ পজিটিভ ঘটনা ঘটতে থাকে, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়, হাসপাতাল স্থাপিত হয় এবং কোর্ট কাছারি স্থাপিত হয়। এর ভিতরে আমাদের ভিতরে সচেতনতা বাড়তে থাকে এবং এই সচেতন মানুষজন ব্রিটিশ সরকারের কাছে তাদের অধিকার চাইতে থাকে। এই ঘটনার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের জন্ম হয় যেটার নাম সর্বভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি। এই দলটার বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে ভারতীয় হিন্দুরাই ছিল। তারা বিভিন্ন দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করতেন। তখন ধীরে ধীরে মুসলিম সমাজের ভিতরে সচেতনতা গড়ে ওঠে, যেমন সৈয়দ আমির আলী, সলিমুল্লাহ খাঁ ইত্যাদি। তখন এই সচেতন মানুষগুলো মুসলিম সমাজকে সোচ্চার করে তোলে বিভিন্ন দাবি আদায়ের পক্ষে। এই ব্রিটিশ সরকার চিন্তা করে যে এই যে ভারতীয় যে অঞ্চলটা এই বাংলা অঞ্চলটা এই মানে হিন্দু মুসলিম উভয় বসবাস করে, তারা চিন্তা করলো যে এই মানুষগুলো যদি কখনো আমাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম করে বা বিপ্লব করে তখন এটাকে আমরা ঠেকাতে পারবো না, তো এটাকে তারা কি করতে হবে। তখন তারা চিন্তা করলো এই প্রদেশটাকে আসলে তারা দুইটা ভাগ করবে। মানে আমি 1905 সালে বঙ্গভঙ্গের কথা আমি বলছি, তখন তারা এই বাংলা অঞ্চলের মানুষগুলোকে মানে আমাদের এই ঢাকা কেন্দ্রিক মানুষগুলোকে তারা ডেকে নেয়, ডেকে নিয়ে তারা বলে যে দেখো দীর্ঘদিন যাবত তো কলকাতা আসলে রাজধানী হয়ে আছে, আর আমরা চাচ্ছি এই বাংলা প্রদেশটাকে দুইটা ভাগ করতে, আর তোমাদেরও কিন্তু কোর্ট কাছারির কাজের জন্য বিভিন্ন কাজের জন্য এই কলকাতায় আসতে হয়, আর আমাদের পক্ষে এই এত বড় একটা অঞ্চলকে শাসন করা অনেক কষ্টের হয়ে যায়। আর আমরা যদি ঢাকাকে একটা আলাদা রাজধানী বানিয়ে দিই, এখানে তোমাদের এখানে কোর্ট কাছারি হবে, হাসপাতাল হবে, স্কুল কলেজ ইত্যাদি হবে, এতে তোমাদের লাভ হবে, আর কলকাতার যে হিন্দুদের জমিদারিগুলো এগুলো কিন্তু তোমরাই পেয়ে যাবে। তখন আমাদের এখানকার মুসলমানরা চিন্তা করে দেখলো আসলেই তো আমাদের জন্যই তো এটা ভালো হবে, আমাদের এই প্রদেশটা দুইটা প্রদেশ হলে আমাদের জন্যই ভালো হবে। তখন তারা ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানায়। অপরদিকে কলকাতায় যারা ছিল তারা কিন্তু বেশিরভাগই হিন্দু ধর্মের মানুষ ছিল। তারা তখন চিন্তা করে দেখলো যে ঢাকায় দিকে তো আমাদের বাংলাদেশের দিকে তো অনেক তাদের জায়গা সম্পত্তি আছে, এগুলো তো তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে, তাদের জমিদারি গুলো তো তাদের থেকে ছুটে যাবে। তখন তারা এটার বিরোধিতা করে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের গানটা লেখছে আমার সোনার বাংলা, সেও কিন্তু জমিদারি ছিল, তাদেরও কিন্তু জমিদারির জায়গা বেশ কিছু জায়গা আমাদের বাংলাদেশেই ছিল। যেমন আমরা অনেকেই জানি কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুটি বাড়ি আছে যেখানে তিনি আসতেন এসে জমিদারি দেখাশোনা করতেন। সিরাজগঞ্জেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুটি বাড়ি আছে যেখানে তিনি আসতেন থাকতেন থেকে তাদের জমিদারি দেখাশোনা করতেন। তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরও এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং তখনকার যে হিন্দু জমিদাররা ছিল তারা সবাই এটার বিরোধিতা করে
এবং এই বিরোধিতাটা কিন্তু কোনো নর্মাল কোনো বিরোধিতা ছিল না। তারা এটা বিভিন্ন ফর্মে তারা এটা প্রতিবাদ করতে শুরু করে এবং অনেক জমিদাররা এটাতে ফান্ডিং করতে শুরু করে। তারা শুধু এটাই বলতে থাকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করা যাবে না। তারা তো তখন এটা বলতে পারতেছিল না যে আমরা এখানকে আমাদের জমিদারি হারাবো, সেজন্য আমরা প্রতিবাদ করছি। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার প্রতি মানুষের ভালোবাসা, বাংলার সৌন্দর্য তাকে ফুটিয়ে তোলার জন্য একটা গানের রচনা করে। সেই গানটাই হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এক সেন্স থেকে চিন্তা করে দেখলে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটাতে বাংলার রূপ সৌন্দর্য ইত্যাদি ফুটিয়ে তোলার চেষ্টা যাতে বঙ্গভঙ্গ না হয়। কলকাতার মানুষের ভিতরে এটা প্রবলভাবে জাগিয়ে দেয় যে হ্যাঁ আমাদের এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়তে হবে। তখন এটার অনেক সশস্ত্র আক্রমণ হয়। 1911 সালে এসে ব্রিটিশ সরকার চাপে পড়ে এই বঙ্গভঙ্গটাকে বাতিল করে দেয়। তখন আমাদের এখানে বাংলাদেশে যে মানুষজনগুলো ছিল তারা অনেক অখুশি হয়। তারা ব্রিটিশ সরকারের কাছে গিয়ে বলতে শুরু করে, দেখেন আপনারা তো বলেছিলেন যে বঙ্গভঙ্গ হবে, আমাদের এখানে আলাদা প্রদেশ হবে, ঢাকা রাজধানী হবে, তো আপনি তো এটা করলেন না। দেখুন এখন একটা প্রশ্ন থেকে যায় যে 1905 সালে তো এই কলকাতার মানুষজনই তো চেয়েছিল যাতে বঙ্গভঙ্গ যাতে না হয়, তারা তো এইটাকে বাংলাটা যাতে দুই ভাগ না হয় সেই দিক থেকে চিন্তা করে এই গানটা লিখেছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু এটাকে কিন্তু আরেক দিক থেকে প্রশ্ন করা যায়, তারা যদি এতই আমাদেরকে ভালোবাসতেন তাহলে 1947 সালে যখন আরেকটা প্রেক্ষাপট তৈরি হয় তখন কিন্তু এই কলকাতার মানুষজনই কিন্তু বলেছিল হ্যাঁ বঙ্গভঙ্গ হোক। তারা কিন্তু তখন আমাদের সাথে থাকতে চায়নি, তারা কিন্তু চেয়েছিল যে ভারতীয়র সাথে যেতে। আর আমাদের যে বাংলাদেশের যে বাংলা অঞ্চলটা আমরা কিন্তু তখন চলে যাই এই পাকিস্তানের সাথে। দেখুন 1971 সালে যখন আমরা একবারে মুক্তিযুদ্ধের দ্বার টানতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ একের পর এক সিদ্ধান্ত নিচ্ছিলেন আমাদের জাতীয় সঙ্গীত কি হবে, আমাদের পতাকার রং কি হবে, আমাদের জাতীয় প্রতীক কি হবে, একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছিলেন। তখন তারাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এই গানটা নিয়ে যান যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটু ইতস্ততা বোধ করে যে এটা কি জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হবে, নেওয়া ঠিক হবে। তারপর সিচুয়েশনটা এরকম ছিল না, তারপরে উনি মেনে নেন যে ঠিক আছে এটা কি জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হবে। তারপর থেকে বেশ লম্বা একটা সময় ধরে এই গানটাই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আছে। এখন আপনাদের কি মনে হয় এই সময় এসে এই গানটাকে আসলে পরিবর্তন করা দরকার? যদি পরিবর্তন করতে হয় তাহলে আসলে আপনারা কোন গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে শুনতে চান তা নিচে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ধন্যবাদ সবাইকে।